উপস্থিত বউ পূজারি, জামাই পূজারি, ভাই ও বোনেরা, মা ও খালারা, ভাই ও শালারা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই আমাদের আজকের এই সবাই এখানে থাকার জন্য। কথা বাড়াই তো লাভ নাই, দিন শেষে আমরা সবাই জানি এখানে আমরা কেন আসছি, তাই না? তাহলে পরে সময় নষ্ট না করে আমরা ভুক্তভোগী, মানে যে খাইছে আর যে দেশে সেভাবে আপনি তো আমাদের এই সবার একজন প্রার্থী, কি বলেন? বলেন তো আপনি আপনার স্বামীকে কিভাবে সাইজ করেন? এইটা হইলে যে মোর একান্ত ব্যক্তিগত ব্যাপার ছিল, কিন্তু এখন চাই যে আমার দেখা দেখি আমাদের গ্রুপের সদস্য বর্গ, ব্যক্তি বর্গ সবাই মিললে আর কি শিখুক, মানে মেয়েরা এটা শেখা দরকার। এই যে আমার স্বামী বেন্যা কালে ফজরের সময় উঠে, মানে আমি উঠেই দিই কেন্নইয়া উঠেই কই যাও নামাজটা সুন্দর মতো পড়লে আসো, তাহলে তোমার নীতি ঠিক থাকবে। মানে মাঝে মাঝে তার নীতিতে সমস্যা হয়, নামাজটা পড়লে যে ঘরটার মধ্যে ডহে আমার লাগে তার শুরু করা লাগে আমার পাও আর আবার হাত ধরে এসে পাশে, মানে আমার আবার শরীর একটু ম্যাচ করে মাঝে মাঝে, কারণ ওরা তো বেমালা পিড়াই তো, তাহলে রাইতে ঘুমের সময় আর কি ডিস্টার্ব হইতে কইতে দিয়ে তো সাইড পেছে বা দেয় সাইড পেছে। তারপরে আসে আমার জন্য বেরেড আর টি, এটা না খেলে তোমার ঘুমই ভাঙে না। ব্যাটারি বেরেড টি, ও হ্যাঁ বেরেড, হ্যাঁ বেরেড টি, এটা না খেলে তোমার ঘুমই ভাঙে না। তারপরে বেরেড টি খাইয়ে মেয়ে হ্যাঁ বানাই বেড়ায় নাস্তা মাস্তা, মানে এরকম করে চলমান থাকে। হে মোর জন্য সব সময় ওপেন থাকে, মানে খাবার দাবার যা লাগে সব হয়ে যায়। একটু ভুল টুল করে ম্যাডাম ওই বলা লাগবে না, যখন একটু ভুল হয়েছে হ্যাঁ পান থেকে চুল খসছেন, তাইলে মনে করেন কি উত্তর যা আছে বাথরুমের মধ্যে আটকাইয়া পাড়ার গুটা দিয়ে যেভাবে শেষে জায়গা নাই না, কোনো জায়গাই ছিল না যে সময় মারা শুরু করে। আসলে বাসে তেল মাহা আছে, কিন্তু মাঝে মাঝে একটু উত্তম মধ্যম দিয়ে বেশি দিন সব কথা কই দেয়। যাই হোক, সেভাবে বুঝতে পারছি আপনি ফার্স্ট। আপনার মতন একজন নারী এই সমাজের প্রত্যেকের ঘরে ঘরে দরকার। আপনি তো মঠেল। আচ্ছা, আরেকজন আছে আপনার মতন ভবিষ্যতে মঠেল হবে, এরকম আরেকজন আছে। ফুলবানু বলো তো শোনা পাখি, কি করে তুমি তোমার স্বামীর সাথে? আল্লাহ, কইতে চাইতেছিলাম না, কিন্তু দরকার আছে, মানুষের জানার দরকার আছে। যেমন শেফা বেগম কিছু কিছু জায়গায় একটু দুর্বল, যেমন আমার জামাইরে দিয়া সর্বপ্রথম আমি কি দিয়ে দিন শুরু করি, আমার ছোট ছোট কাপড় চোপড় গুলারে ধোয়াইয়া। বেশি কথা কবি জুতা দিয়ে পিটামু, চুপ থাক। তারপরে মনে করেন যে আমার আবার গ্রিন টি ছাড়া চোখের ঘুম ভাঙে না, গ্রিন টি নিয়ে আসে। তারপর আমার এই যে মানে পায়ের মাঝখানটা আর কি, রানের ঠিক মাঝখানে আমার দিয়ে চাপাইতে হয়, নইলে আমার আবার ঘুমে ডিস্টার্ব হয়। ঠিক এরকম হয়। তারপরে আরো আছে কিছু কিছু জায়গায় যদি না চাপাই আমার আবার ঘুম ভাঙে না। চাপাচাপি খুব করতে ভালো লাগে না, আমারও চাপাচাপি নিতে ভালো লাগে। বিষয়টা হইতাছে আমার একটু অভ্যাস ওরকমই। যাই হোক, এই যে দেখতেছেন না, দেখে শেখেন কিছু। আপা যে আর করেন না, কি লেগে তো জীবনে বিয়া করছিলাম, আমার কিছু কিছু লোকে কইছে যে বিয়া করলি তো মরলি। আমি দূর বেড়া, এটা বিশাল বড় আনন্দের ব্যাপার, বিয়া করবো। এখন তো বুঝতেছি, হায় রে, হাত পাও টিপতে টিপতে আমার হাতও ব্যথা করে, কোমর যে ব্যথা করে, আমার এই সমিতি থেকে বাদ দেন দেয় না। থাক ভাই, আপনি কাঁদেন না, তোরা বা করছিস বিয়া, আপনি কষ্ট পাইয়েন না। আমি আমাদের সমিতি আপনার ব্যথা নিরাময়ের ব্যবস্থা করে দিবে। আচ্ছা আপা, তাহলে মডেল কি আমি হমু, তাই না? যোগ্য প্রথম স্থানে আমি আছি। এই যে শোনেন, সবকিছু তো ওপেনে খুললে খাইলে বলা যায় না, আমি আবার কিছু গোপন রাখছি, এটি বললে পরে আপনি হাসি পাইতে পারে, এখন বলতে চাই না। তবে মঠের কিন্তু মুই আগেই হইছে, আপনি হইতে পারবেন না আপা। আপা, কোমরের ব্যথা এমন ভাবে বাড়ছে, হাঁটাচলা করতে পারি না। এই সমিতিটা আমার পা দেন দুটো পাও ধরি। কাঁদেন না ভাই, কষ্ট পাইয়েন না। আপনারা এই সমিতি থেকেই আপনার ব্যথা কমানোর ব্যবস্থা করে দেবে। হ্যাঁ, তো যাক, এখন একটা ইম্পর্টেন্ট কথা বলবো। আচ্ছা দেখি আমাদের ভিতরে যারা যারা আছেন তারা কে কে বউরে ভয় পান, হাত তোলেন তো। নামান হাত নামান। পাইছি, এত বছর জীবনে পাইছি বীর পুরুষ দেখবা। ওই দেখো হারুন ভাই, আপনি নিশ্চয়ই আপনার বউরে ভয় পান না। সাবাস, আপনি একজন বীর পুরুষ। জি না, ভয় পাই। ভাই ফান তাহলে হাত তোলেন না, যান। কেমনে তুললুম? বড় অনুমতি ছাড়া, হে অনুমতি দিলে না আমি হাত তুললুম। না অনুমতি এলে আমার সেই চালাইব, ঘিরে ঘুরে পড়া হলাইছে মাঝে।
কাইন্ডেন না ভাই, কাইন্ডেন না। এখন আপনি ডিসিশন নেন, আপনি কি হাত তুলবেন নাকি বড় অনুমতি আনতে যাবেন? বড় অনুমতি আনতে হবে। হাসানে জি, তাহলে কিনবেন? তাহলে যাই অনুমতি নিয়ে আসি। ঠিক আছে, যান যান, সাবাস যান। প্রত্যেকে অনুমতি নিয়ে আসি। দাদু সাবধানে যান। আচ্ছা। আল্লাহ জানে চা কি হবে। কিছু করার নাই, বউর কথা শুনে আসেন, যান যান। জাউরার ঘরে জাউরা, ওই জায়গায় বইয়া বইয়া কথা গিললে হইব, ঘরে গিয়ে অনেক কাম করতে হইব। চল হ্যাঁ চল হ্যাঁ চল। আজকে লেগে আলফা 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 বলফা। ওই যে এই যে বউ থাকতে যদি এই অবস্থায়, যদি আমগো তো বউ না তাহলে আমাকে কি অবস্থা হইবে? হইবে হইবে, সর্বনাশ নিজের চোখেই দেখতে পারবা। বউ না সর্বনাশ না একই কথা। আল্লাহ বগো উর্মি, মাউ গল্প মগা কমে গেছিল আইতা তো দেরি থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মাউ গল্প মগা কমে গেছিলি, আইতা তো রাইতে লোকে। কেমনে কই, আমার ডর লাগতেছে, মারবে না তো? না মারমু না, বলেন আপনারা সুম্মতি মু বলেন। আমি একটা সমিতির সদস্য হইছি। কিসের সমিতি? মরে না বললে কি তুই এবার টাহাটো জমাইতেছস নাই? না, টাকা না, তাই এটা হইলো পুরুষ নির্যাতন সমিতি, ওইখানে সদস্য হইয়া গেছি আমি। তোমার জিগাইনি। মাউ গল্প মাউগা পুরুষ নির্যাতনের সদস্য হইছো কির পিন্নে? হ্যাঁ মানে রে বললে বেড়াবা তোমার বউ তোমার উপরে অত্যাচার করে এর পিন্নে? হ্যাঁ মাউ গল্প ডোল পিটাবি? না 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 না, না, ডোল পিটাবি? না, আজকে পিঠাই নিতে, এই জন্য তো আমি পরে আর অনুমতি ছাড়া কিছু করি নাই। আমার জিগায় এই ওইখানে আমরা প্রায় 15-20 জন সদস্য আছিলাম। কে কে বউরে ডরা হাত তোলো, সবাই হাত তুলছে, আমি তুলি নেই। কে তুই তুলস নাই? কে তুলি নাই, আমি খেয়াল নাই। ওরা আমার কিরে তুই যে হাত তুলস না, তুই বড় ডরাস না? আগে ডরাই তা হাত তুলি না খা, আগে আমার বড় অনুমতি আনতে হইব হাত তুলবো কিনা। এই জন্য তো আসি তোমার থেকে অনুমতি নিতে। আমি কি হাত তুলবো? হ্যাঁ তোমাকে তোলাইতেছি, এখন তোমার হাত মুই ভাঙবো। এই হাত, এই হাত তুলতে চাইছিস? এই হাত কোন? হ্যাঁ কোন? বল তোর কত বড় সাহস, তুই মোকে না বইলা তুই সদস্য হইতে গেছিস? সদস্য ভাগিয়ে গেছে, ভাগিয়ে গেছে, ভাগিয়ে গেছে, সদস্য ভাগিয়ে গেছে। সদস্য তোরে হইতেছি। হাত ভাগিয়ে গেছে। ভাঙছে হাত ভাঙছে? হ্যাঁ। আর যাবি? হ্যাঁ। মোর অনুমতি ছাড়া কোনো জায়গায় যাবি? না না কোন জায়গায় সদস্য হবি? না না নেতা হবি? না। রাজনীতি করবি? না। কেন নমু তোরে? হ্যাঁ। আট আজকে প্রথমবার ভুল করছো, সেলিকে মাফ করে দিছি। এখন মুই ঘুমাম, মোর শরীর টিপে দিবি। আট কেমনে আঙ্গুল সব ভাঙিয়ে গেছে, কেমনে টিপবো? ভাঙছে আঙ্গুল ভাঙছে, হ্যাঁ। টেপতে পারবে না? না। হ্যাঁ তাহলে কেটে টেপবে না? টেপলে তোমার ঘুমাইবে না। মাও গল্প মগ তুই তো শরীর টেপতে পারবি না। এখন তো নেতৃত্বের যাবো, হ্যারে দিয়ে মোর শরীর টেপামু। আট আট মাও গল্প মগ আট। কি কোয়ার সময় কি সোফাটা একটু কমাই কোয়া যায় না? হ্যাঁ সোফার দিকে গড়গড়ে বাইরেতেই থাকে, যে কইতেই থাকবি কি সব সমস্যা কি? কম কইছি না, আমি পুরো কথা বলছি। পুরো কথা যদি বলতাম তাহলে সমাজে তোমার মুখ থাকছে? হ্যাঁ আমি তো অনেক কথাই কইলে সব কথা গোপন রাখছি। তুই কোনটা গোপন রাখছো? এই কোনটা গোপন রাখছো? ক ইমুর কথা গোপন রাখছি না। ইমুতে তুমি যে বেলাগুলোকে টক করো, কি করি? ওই যে ইমুতে তুমি যাও যাইয়া টেহা কামাও, যে ইমুতে কথা কও, তারপর তোমার সিগারেটটা দেখাও, এইটার বর্ণনা আমি খেয়া করে দেখাই। এটা খাই কেডা? তুমি আর আমি মিলে খাই। দুর্নাম করস কে? দুর্নাম করলাম, প্রশংসা করছি অর্ধেক। কইতে কইতে কালে 2 কেজি কইয়ে লাইছত। হ্যাঁ মুখ করবো পাস কই এত কথা তুই? হ্যাঁ চল, আমি 2 কেজি কইছি, কিন্তু 3.5 কেজির মধ্যে যাই নাই, গেছি না হ্যাঁ। তাহলে 3.5 কেজি যদি যাইতাম তাহলে মাছ ডাবল লাগছে। তুমি রাস্তাঘাটে এনে মারা যাচ্ছ, এটা কিন্তু কোনো কামের কাম হইলে না। আমি যদি পুরো কথা বলতাম, এই তুমি প্রত্যেক দিন রাতে আমার আলাদা করে দাঁড় করাইয়া দূরে দাঁড়াইয়া জানলা ভাগতে থাকিয়ে দেখি তুমি অন্য কোম্পানির লোকের লোক এখানে জানি কথা বলো। ওখান থেকে কিভাবে কি দেখায় টেকাইয়া যৌবন টবন দেখায় টেকাই তুমি তো টাকা ইনকাম করো। এই ব্যাপারে আমি ওনাদের সাথে কথা বলছিলাম। না খাই কেডা? টাকা করে খাই কেডা? পুরোটা তো খাই না, তোমার কাপড় চাপড়ের জায়গা সবকিছু, তোমার শ্যাম্পু সাবান পারফিউম লিপস্টিক ফেস পাউডার এতে জায়গা পুরোটা। সকাল বেলায় 10 টাকা নেয় কেডা? এই যে বিড়ি খাও, এটা আই কমে দেয়া। ওই 10 টাকাই আমার জন্য প্রযোজ্য প্রত্যেকদিন। হ্যাঁ এই যে তোরে দিয়ে এটা তো 7 কপালের ভাগ, এটার দাম কত? এই কত
কত? মই কিনি না আমি কেনছ 300 টাকা। তাই তুই তো এইটার বাড়ি খরচ করুন, তবে তো এডি তুমি বাইরে যাবো। তোর তো ফাসলা থাকবে কিছু না কিছু থাকবে না, না থাকলে কি তোর পুতা দিয়ে শেষ করব। তোর পাসপোর্ট এলো ঠিক আছে রে, কিন্তু তুই আর নাই বকবক করতে পারলি। তোর এখন আমি এ মারিও আর কি আর কত মারবা হন তোর এহিনে মারলে তোর লজ্জা হইবে না, তোর জনসম্মুখে পিটাইতে হইবে, একটা ওপেনে পিটাইতে হইবে। যা হ্যাঁ কোথায় যাই যাই যা খারা এই খারা খারা। তুমি আমার উপরে রাগ করো না। ওই যাওরার ঘরে আমার যাও, উপরে তোর রাগ কত করো না, বড় আমি- রাগ কর, তোর কত বড় সাহস। ওই ম্যাডামের কাছে আমি নিজে থেকেই কইতাছিলাম যে তোর উপর আমি কি কি অত্যাচার করি। একবারাইয়া কিসের জন্য নিজে নিজে কওয়া লাগছে? আমার নামে বিচার দেস? হ্যাঁ আমার নামে বিচার দেস? তাহলে কি করবো? কি করুম মানে কি, আমি যা কম হয় হমিলাবি। তোর তো খুব সাহস বাইরে গেছিল ম্যাডামের সামনে গিয়া। শুনো শুনো শুনো, বিয়ার পরে 1 বছর তুমি আমার কথা মোটামুটি শুনছো, এরপরে তুমি যে আমার উপরে অত্যাচার নির্যাতন শুরু করতো, এই দুঃখ কষ্ট তো কেউ কইতে পারি না, লজ্জার কথা। তাই বলে ম্যাডামের কাছে একটু কইছি, মনটারে একটু হালকা করছি, তাতে কি হয়েছে? কি হয়েছে এখন বুঝবি কি হয়েছে। তোর পায়ের গোড়া থেকে মাথা চুল পর্যন্ত ইনজেকশন পুশ করমু, ইনজেকশন, তারপর বুঝবি কি হয়েছে। কত বড় সাহস, তুই ম্যাডামের সামনে আমারে খারাপ প্রমাণ করতে চাইছিলি? বউ তুমি আমার মাফ করে দে, যাও হয়েছে ভুলে যাও। তুমি ঘরে গেছি লাগছে বউ, যত কাম আছে রান্না বাড়ি সব আমি করতে আছি, তুমি যাও করে যাও। তুই তো এমনি তো বাড়ির কাজ কাম করবি, আমি কি বাড়ির কাজ কাম করে তোর রান্দা খাওয়া মোরে দাসী বান্ধে রাখছস এই জায়গায়? তাইলে এখন শোন, সাপ সাপ তোরে আমি একটা কথা কইয়ে দিতাছি, আমার মুখের উপর যদি কোনো তর্ক করস আর আমার উপর দিয়ে যদি কারোর কাছে কিছু কওয়ার চেষ্টা করস, তোরে রাম দাও দিয়া নাহলে করাত দিয়া কুচি কুচি করে কাইটা নদীতে ভাসাইয়া দেবো। ঠিক রে শ্বাস? আমি কি জীবনে তোমার মুখের উপরে কথা কইছিনি, এই প্রথম মানে মনটারে একটু হালকা করবার লাই। হালকা করছস তুই, ভরা মজলিসে আমার সম্মান নিয়ে সিনিমিনি করছস। তোরে এখন কইতাছি আবার ম্যাডামের কাছে এখন নিয়ে যাবো, তারপর ভরা মজলিসে আমার পাও ধরে তোর যদি আমি মাপ চাওয়াইতে না পারছি, আমিও তোর বউ না। চল। ও বাবা, তাইলে তোমাদেরকে কথাগুলো যেইভাবে যেইভাবে বলছি এগুলো মনে রাখবা। এই সংস্থান চালায় কেডা? মই চালাই। হ্যাঁ মই আপনি চালান? জি। হে আমাকে নেত্রী, এই চুপ থাও, কোনো কথা বলবে না। হ্যাঁ রে, বাড়িতে পাঠাইছে কেডা? কি লেগে পাঠাইছেন? বেশ কি লেগে পাঠাইছেন? এখানে একটা কথা, একটা বিষয় নিয়ে হাত তোলাতুলি হয়েছে, তো আপনার স্বামী হাত তোলে না, তো আমি তারা জিজ্ঞেস করছি কি এমনি এমনি বউরে ভয় পান না? পাই, তো হাত তোলেন না কা? কয় যে অনুমতি আনতে হইবে, এর অনুমতি আনতে পাঠাইছি। এন অনুমতি আনতে যাইয়া তার দাঁড়া দৌড়া তো ভাঙ্গা দিছি। হ্যাঁ। সে প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় মুখে কি সুন্দর করে মেসেজ করে দিত, গা হাত পা গতর মতো টিপা দিত। এখন হে তো টেপতে পারবে না, আই তো আর টেপা ছাড়া তো মুই তো রাত্রে ঘুমাইতে পারমু না। মাথা দিয়া আমার এগুলো সেচে দিছে। মা গল্প মগতর কথা বলতে বলছি, চুপ করতে বলছি না? আরো 2-1টা দিমু নাই? না না, এখন বলতে আসি আজকে রাত্রে যে মুই ঘুমামু, মোর গতর টিপা দেবে কি রামনে? অনেক সমস্যা বুঝতে পারতেছি। আচ্ছা আপামনি মুই যদি মগ সংগঠনের একটা পোলারে দেই, আপনার ট্রিপল লাগিয়া হেলে যাও 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 যাও। এ বেতমিস মহিলা, মুই দরজা লইতে পারি, মোর স্বামীকে মুই উত্তম মাধ্যম দিতে পারি, তাই বললে তোমার চরিত্র নষ্ট না? তুই একজন সতী নারী, সতী সাবিত্রী, অন্য পরপুরুষ মোর গতর টেপে মোর শরীরে সুবাস নেবে কি পিন্নে? হ্যাঁ আপা আপা, হ্যাঁ কিন্তু মোকে গ্রুপে জয়েন করানো যায় না ঢুকাইবে কে? হেরে ঢুকাইলে তো হের জায়গায় হ্যাঁ নিয়ে ফেলাইবে কেন? হের থেকে বেস্ট করা হ্যাঁ আমরা সাপোর্ট করি। এই চুপ করো, যা জানো না তাই নিয়ে কথা কইও না, বুঝতে পারছো? কি আমি জানেন ব্যামাম কিছু? এই চুপ করেন, আপনি নারী না? হ্যাঁ কইলেন না হন, খুব অহংকার কইরা একবার সতী সাবিত্রীর নারী। নারী কি এই নমুনা নারীর? নারী কি এমন হয়? কি পেন্নে মোর ভিতর তো ব্যামাম কিছু আছে। একটা নারী হইতে গেলে যা লাগে, চুল আছে, চৌক আছে, ঠোঁট আছে, যা যা প্রয়োজন পারফেক্ট একটা নারীর। ব্যামাম কিছু আছে, কোনো খুঁজ নাই। আছে, ইম্পর্টেন্ট জিনিসটাই তো নাই। হ্যাঁ যেটা একটা নারীর সবচেয়ে বেশি দরকার সেইটাই তো নাই। কোনটা কোনটা? এটা হলো বিবেক, বিবেক, অন্তরের ভালোবাসা। নারী কয় কারে একটা ঘর, একটা শূন্য একটা ঘরে রে, যেটা সংসার বানায়, যেখানে সাজাই গুছায় রাখে, যেখানে শান্তি থাকে।
আর একটা নারীর কাম হইতেছে একটা অসুন্দর জিনিসটা সুন্দর করে গড়ে তোলা। আর তুমি তোমার স্বামীর যেভাবে যেদিন করে তুমি তার মারো, তার অত্যাচার করো, এটা কি কোনো নারী হয়? মমতাময়ী নারীর কি প্রমাণ এটাতে? হ্যাঁ, আমিও তোমার চেয়ে আরো বেশি খারাপ ছিলাম। নিজের স্বামীরে নিজের স্বামী মনে করতাম না, কাজের ছেলে মনে করতাম। কি পরিমাণ অত্যাচার করতাম। যখন আমার ছাইরা গেছে তখন আমি বুঝতে পারছি আসলে স্বামী ছাড়া যে আমার পুরো দুনিয়াটা আন্ধার। বাপ্পার কাছে গেছি, বাপ্পা কয় যে না না তোমার বিয়া দিচ্ছে, তোমার আমরা রাখতে পারব না। ভাইয়ের কাছে গেছি, ভাইয়ে বাদ দেয় নাই। তখন বুঝতে পারছি যে একটা নারীর আসলে ঘর বলতে স্বামীর ঘরই হয়। আজকে তো অহংকার করো, আজকে যাও না ভাই বোনের কাছে, যাও মা বাবার কাছে কদিন পরে থাকো, তারপরে বুঝবা স্বামী কি ছিল। থাক আফা, আর কিছু বলতে হইবে না। জ্ঞানী মানুষের বেশি ভাঙ্গা চুরে বলতে হয় না, অল্প বললেই বুঝা যায়। আসলে হয়েছে কি, আপনি যেভাবে আমাকে বুঝাইছেন ওইভাবে তো কেউ বুঝায় নাই। একটা নারীর সংসারের মধ্যে কাম কি হেডে আমি এখন বুঝতে পারছি। নারী সংসার সামলাইবে, স্বামীরে আদর ভালোবাসা দিয়ে পরিপূর্ণ রাখবে, সেবা যত্ন করবে, এগুলোই তো কাম। কিন্তু মুই এটা করি নাই। ও গো, মুই অনেক ভুল করে ফেলাইছি। তোমার গায়ে হাত তুলছি, তোমার লাগে চিল্লি করছি, রাগারাগি করছি, তুমি মনে মাফ করে দাও। মাফ করে দিলাম, আমার আর মারিগো না। না, আজকের পর থেকে খালি একটা আদর ভালোবাসা দেব। আফা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তোমরা কি করবে চাও? মাফ চাইতে চাও? আমিও মাপ চাইতে চাই। মুই ঘরে যাই চাই। হ্যাঁ হ্যাঁ, চাও, সবার সামনে চাও। মাফ করে দাও, তুমি মোর অনেক শেষছি, তোমার আর শেষ না। আমি মাফ করে দিছি, একশো মাফ করে দিছি। তুমি তুমিও আমারে মাফ করে দাও। জীবনে তোমার গায়ে আর হাত তুলবো না, প্রয়োজনে তুমি আমারে মারবা, আমি পিট পেতে দিব। এটা আগে তুই বুঝার দরকার ছিল।